রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকা নিয়ে গঠিত ঢাকার ১৬ আসনে বাড়ছে নির্বাচনী উত্তাপ। নির্বাচন সামনে রেখে প্রার্থীরা দৌড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ছিনতাইয়ের মতো অপরাধে দীর্ঘদিন ধরে জর্জরিত রাজধানীর এই আসন। আর তাই পরিবর্তনের বার্তা, অভিযোগ আর প্রতিশ্রুতিতে সরগরম পুরো এলাকা। বিস্তারিত রেজাই রাব্বির রিপোর্টে। ঢাকা ১৬ আসনে চলছে নির্বাচনী আমেজ। পল্লবী ও রূপনগরের অলিগলিতে প্রার্থীদের গণসংযোগ আর প্রচারণায় মুখর এলাকা। এ সময় গণভোটে হা ভোটের প্রতি সমর্থন চেয়ে নিজ নিজ দলের পক্ষে ভোট চান প্রার্থীরা। দুপুরে রাজধানীর পল্লবীতে সাংবাদিক কলোনি সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও নির্বাচনী প্রচারণা করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ধানের শীষ মনোনীত প্রার্থী আমিনুল হক। বিপক্ষ দল মানুষের কাছে ভোটার আইডি ও বিকাশ নাম্বার সংগ্রহ করছে বলে অভিযোগ করেন ধানের শীষ মনোনীত এই প্রার্থী। তারা ঘরে ঘরে গিয়ে যখন বিকাশের নাম্বার নেয় এবং সেটা তথ্য উপাত্ত সহ প্রমাণ আমাদের কাছে রয়েছে, মানুষের বাসায় বাসায় গিয়ে এনআইডি কার্ড নাম্বার নিচ্ছে। এনআইডি কার্ড নাম্বার উদ্দেশ্যটা কি? আমার ভোটের সাথে তো এনআইডি কার্ডের নাম্বারের কোনো প্রয়োজন নাই। তো এই বিষয়গুলো আমার মনে হয় যে তাদেরও একটু খোলাসা করা উচিত যে আসলে তারা যে ঘরে ঘরে গিয়ে এটা নিচ্ছে, কেন নিচ্ছে। কোনো প্রতিশ্রুতি নয়, কাজ করে জনগণের পাশে থাকতে চাই, এমনটাই আশ্বাস দিচ্ছেন আমিনুল হক। অন্যদিকে বেগুনটিলা ও পল্লবী উত্তরে গণসংযোগ করেন ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল বাতেন। বলেন, মানুষ পরিবর্তন চায়, আর ফ্যাসিবাদী দূর করতে হা ভোটের বিকল্প নেই। অনেকটা পরিষ্কার ভাষাই বলে যে আমরা অন্যান্য অনেক দলকে দেখেছি, এবার আমরা পরিবর্তন চাই। হা ভোট দেবে জুলাই বিপ্লবের ফসলকে যদি ঘরে তুলতে হয় তাহলে তো হা ভোট দিতেই হবে, তা না হলে তো আগের মতো ফেসিবাদী ব্যবস্থাই থেকে যাবে। শুধু চাঁদাবাজি বা সন্ত্রাস নয়, মাদকের বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। পাশাপাশি দারিদ্র্য বিমোচন, ক্ষুধামুক্তি এবং নারীদের স্বনির্ভর করে গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তারা। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।